অনুভূতিটা বলেন, আজকের যে পিকনিকের আয়োজন হচ্ছে সেই আয়োজনে স্টুডেন্টের কেমন অংশগ্রহণ বা কেমন ফিল হচ্ছে সেটা আপনি একজন টিচার হিসাবে সেটাকে মূল্যায়ন করবেন। ধন্যবাদ স্যারকে। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের পিকনিকটা আল্লাহ রহমতে আবহাওয়া অনেক সুন্দর এবং খুব সুন্দরভাবেই হচ্ছে। বাচ্চারা অনেক আনন্দ করতেছে। বাচ্চারা পড়াশোনার পাশাপাশি এই বিনোদনমূলক আমাদের আয়োজন, এই আয়োজনে বাচ্চাদের এবং বাচ্চাদের অভিভাবকদের সদস্যভাবে অংশগ্রহণ এবং আমি এটাকে খুব পজিটিভভাবে দেখছি। আমরা পজিটিভলি নেব, অর্থাৎ আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি রোস্ট ভেজে রেখে দিয়েছে, অর্থাৎ এখন রোস্টে গ্রেভি তৈরি করবে। গ্রেভি তৈরি করার পর রোস্ট দিয়ে দিবে। ওখানে ফুটন্ত তেলের ভিতরে আইটেমগুলো দেওয়া হবে। ছানা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি মশলা সব সাজিয়ে রাখছে। অর্থাৎ এখন আমাদের জুয়েল স্যার সেখানে পোলাওয়ের চাল দিয়ে দিল, অর্থাৎ পোলাও রান্না করতে আর 20 মিনিট লাগতে পারে। তো এদিকটায় আমরা দেখব রয়্যাল পাবলিক স্কুলের যে সামনের যে অংশটা সেটা দেখব, যে অনেক উৎসুক, অর্থাৎ স্টুডেন্টের গার্ডিয়ানরাও এখানে উপস্থিত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্যার অনেক পরিশ্রম করতেছে। আমরা শাহিদ স্যারের থেকে কিছু ইন্টারভিউ নেব। স্যার, আপনার অনুভূতিটা বলেন, আজকের যে পিকনিকের আয়োজন হচ্ছে সুন্দর এবং খুব সুন্দরভাবেই হচ্ছে। বাচ্চারা অনেক আনন্দ করতেছে। বাচ্চারা পড়াশোনার পাশাপাশি এই বিনোদনমূলক আমাদের আয়োজন, এই আয়োজনে বাচ্চাদের এবং বাচ্চাদের অভিভাবকদের সদস্যভাবে অংশগ্রহণ এবং আমি এটাকে খুব পজিটিভভাবে দেখছি। আমরা পজিটিভলি নেব, অর্থাৎ আমরা একে একে সব স্যার ম্যাডামদের কথাও শুনবো, যে রয়্যাল পাবলিক স্কুলের যে স্টুডেন্টগুলো আছে তাদের কথাও শুনবো। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টগুলো এরা ভিতরে চলে গেল। আচ্ছা, খাওয়া দাওয়া দেরি আছে, সেই পর্যন্ত আমরা কাজে আছি। আমরা একটু কাজ করব, তারপর আপনাদের সাথে দেখা হবে। প্রিয় ভিউয়ার্স, রয়্যাল পাবলিক স্কুল কর্তৃক আয়োজিত পিকনিকের রান্না। এখানে গরুর মাংস রান্না হয়েছে। বলেন তো দেখি, এখানে কত কেজি মাংস রান্না হয়েছে? 20 কেজি, অর্থাৎ 20 কেজিতে প্রায় 150 মানুষের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়্যাল পাবলিক করছে। এটাতে কি ডাল রান্নাও হয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি এখানেও ডাল রান্না শেষ। ও, ডালের সেই গ্রেভি দেখে তো আমার জিভে জল চলে আসছে। হ্যাঁ ভাই, এখন আমাদের কি রান্না হবে? বাকি আছে কি? রোস্ট আর পোলাও। ও, রান্না তো প্রায় শেষ। আমরা তো আশা করতেছি 3টার মধ্যে স্টুডেন্টদের খাবার দিতে পারবো। আর এখানে পোলাওয়ের গরম পানি হয়ে গেছে। এখন পোলাও ওখানে ধুচ্ছে, জুয়েল স্যার ওখানে পোলাও ধুচ্ছে। আমি ওনাদের অতিথি, তো এখন আমি ওনাদের একটু ইন্টারভিউ নিচ্ছি। জুয়েল স্যার, আপনি যে এখানে কাজ করতেছেন, কাজের আর আপনার অ্যাসিস্ট্যান্ট কই? আর বর্তমানে আমি কাউকে এখানে এটা ডাকিনি, আমি করতেছি। জুয়েল স্যার পারফেক্ট, একাই 100। দেখেন, একাই চাল ধুচ্ছে, অর্থাৎ অন্যান্য রান্নার কাজও প্রায় শেষ করেছে। এখন চালটা ধুয়ে তুলে দিবে। আমরা আশা করতেছি জুয়েল স্যারের যে কাজের অভিজ্ঞতা, সেটাতে আমাদের মনে হচ্ছে যে জুয়েল স্যার পারবে, কারণ জুয়েল স্যার বিবাহিত জীবনে পদার্পণ করেছে। ওনার জন্য সবাই দোয়া করে দিবেন, ঠিক আছে? রোস্ট আর সালাদ দিয়ে সাজানো আছে, এখানে পরিবেশন হবে। পোলাও রান্না হয়েছে, রোস্ট, হান্ডিটা গরুর মাংসের হান্ডি, এখান থেকে পরিবেশন হবে। আমি বুঝতেছি না ম্যাডামরা কি করতেছে। ম্যাডাম কি লেগ পিসগুলো বাঁচতেছেন? লেগ পিস নেই নাই। কোথায় নিয়ে যাবেন? এটা রাখি দিয়ে বাচ্চাগুলোর জন্য। আপনি রাখেন। আপনাদের জন্য? হ্যাঁ। তো আছে না। স্যার, এটা লিমন স্যারের পরিবেশনের দায়িত্ব দেন তো। সব রান্না শেষে জর্দা রান্না করতেছে। শেষে হ্যাঁ, এটা আর কি, আমরা যারা শেষে আছি তাদেরই কপালে মনে হয় জুটবে।
দেখা যাক। আচ্ছা, জর্দা রান্না করতে হলে কি কি মানে করা লাগে প্রথমে বলেন তো? চাল সিম্পল করে দেওয়া লাগে, চাল, সিম্পল করে নেওয়া লাগে, তারপর তারপর চিনি গলা লাগে, শিরা করা লাগে। চিনি গলায় শিরা করতে হয়, তারপর ওই শিরাতে চাল, ওই আদা সিদ্ধ, শিরাটা ভালো করেই ভুনিয়ে নিতে হবে, মানে মোটা করতে হবে। হুম, আদা সিদ্ধ চাল পরে ওর ভিতরে ঢালে দিতে হয়। আর সহজ তো।